আপনাকে কি বলা যায়? এরা কি কখনো আপনাকে ভুলতে পারে? শ্রীময়ীর কথা নয় বাদই দিলাম, তার সূত্র দিয়েই তো আপনার সঙ্গে আমাদের যোগাযোগ। আচ্ছা, আপনি আপনার কথা বলুন, আপনি কি আমাকে ভুলে গেছিলেন? আপনার কি মনে হয়? আমার কথা বাদ দিন। না না রোহিতবাবু, আমি যদি বলি আপনার কথা মনে পড়তো, আপনি কি বিশ্বাস করবেন? না বিশ্বাস করার মতো কি আছে এতে? রোহিত, তোমার কথা কত ভেবেছি জানো তো। তোমার কি হয়েছিল গো? তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখোনি কেন? আমি মাসিমা এরকম খ্যাপাটি, আপনার বৌমা জানে, কজ লাইফ থেকেই আর কি। মাঝে মাঝে মনে হয় যে ঠিক আছে, ফোনটা না করে দেখি না কি হয়, আমাকে মনে রেখেছে কিনা, এই আর কি। সেটা হতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ ছিল রোহিত আঙ্কেল। কি আবার কারণ থাকবে? না, তাহলে তুমি এরম কেন করলে রোহিত আঙ্কেল? আমরা যদি এরম করতাম তোমার রাগ হতো না? আরে আমাকে তোমরা একটু জল টল খাবে নাকি? এই অর্ণা কোথায়? রোহিত আঙ্কেল, বৌদি ভাই আর অর্ণা একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে, তোমার সাথে দেখা হবে। আচ্ছা, তুমি ইন্ডিয়াতে কবে এলে? দেখে তো মনে হচ্ছে না যে তুমি ডিরেক্ট এয়ারপোর্ট থেকে এলে। আমি ইন্ডিয়াতে এসেছি 2-3 দিন হলো। 2-3 দিন হলো আপনি এখানে এসেছেন? বাহ, ভালোই বুঝিয়ে দিচ্ছেন তো যে আমরা কত দূরের। হ্যাঁ, সত্যিই তো, আমাদের সাথে আর আপনার কি সম্পর্ক? সেই সময় আমরা বিপদে পড়েছিলাম, তাই জন্য আপনি আমাদের সাহায্য করেছিলেন। এছাড়া তো আমাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আমি অন্য শহরে ছিলাম শ্রীময়ী। ভারতবর্ষের অন্য শহরে ছিলেন, তো সেই শহর থেকে যে আমাদের ফোন করা যেত না এমন তো নয়। করা অবশ্যই যেত, কিন্তু তাহলে এই যে দরজা খুলে তুমি এতটা অবাক হলে, সেটা চাক্ষুষ করা যেত না। আমি কাল রাতেই কলকাতাতে ফিরেছি। ও, আপনার চেহারার এই অবস্থা হয়েছে কেন? রোহিত সেন এসে দাঁড়াতেই শ্রীময়ীর নজর পড়ল রোহিত সেনের চেহারার দিকে। রোহিত সেনের নাকি চেহারা খারাপ হয়ে গেছে, কিন্তু লোকজন বলে আমার চেহারা খুব খারাপ হয়ে গেছে। শ্রীময়ী কি আমার চেহারার কথা একবারও ভেবেছে? মুখে নাই বলুন, মনে মনেও কি ভেবেছে একবারও? শোনো, স্লিম হয়েছে একটু, জগিং করছি, যোগাসন করছি, এটা এখন একটা স্টাইল স্টেটমেন্ট। যা ভালো বুঝেছেন করেছেন, আমার তো আর কিছু বলার নেই। আরে তুমি চললে কোথায়? কিছু খেতে টেতে দাও। আপনি খাবেন আমাদের বাড়িতে? না মানে, আপনার তো আর খাবার অভাব নেই, তাই না? দেখেছেন মাসিমা, দেখেছেন? অতিথি নাকি নারায়ণ। আমি একজন অভুক্ত মানুষ, দুপুরবেলা বাড়িতে এসেছি, আমাকে খেতে দেবে না বলে কেন এড়িয়ে চলে যাচ্ছে। আসলে তা কখনো হয়? বৌমা না খুব আঘাত পেয়েছে জানো। তুমি কেন এরভাবে ডুব দিয়েছিলে বলো দেখিনি? বৌমা কতবার ফোন করেছে তোমাকে, আর ডিঙ্কা তো ফোন করে করে এলিয়ে গেছে একেবারে। কতদিন পর আপনাকে দেখলাম রোহিতদা, কত ফোন করেছি আপনাকে, বাড়ির কেউ জানে না। ওরা যতবার ফোন করেছে তার 1000 গুণ বেশি আমি ফোন করেছি। মাঝরাতে ঘুমের মধ্যে জেগে উঠেও আপনাকে ফোন করেছি। সবসময় চিন্তা হতো, কি করছেন আপনি, কি করছেন আপনি, কেমন আছেন আপনি। আপনাকে যোগাযোগ করার
আর তো কোনো উপায় ছিল না আমাদের কাছে। সেই জন্যই বুঝি আপনি নীরবে এইভাবে সরে যেতে পেরেছিলেন। আচ্ছা, এবার তোমরা সব বলো, কেমন আছো তোমরা? ভালো আছি, খুব ভালো আছি আমরা। আগের থেকে আমাদের আর্থিক অবস্থা অনেক অনেক ভালো। আর আমরা যে ভালো আছি সেটা নিশ্চয়ই আমাদের দেখেই বুঝতে পারছেন। তবে সবটাই কিন্তু আপনার দয়াতে। আমরা একেবারেই ভালো ছিলাম না রোহিত আঙ্কেল, খুব খারাপ ছিলাম। সেই জন্য তোমার কথা আরও বেশি করে মনে হয়েছিল, তাই ফোন করেছিলাম অনেকবার। খারাপ ছিল মানে কিরকম? সবাই শ্রীময়ীকে নিয়ে ব্যতিব্যস্ত হয়েছিল, ওকে কিডন্যাপ করা হয়েছিল। হোয়াট? এসব কথা এখন বলার কি দরকার ছিল? আমি তো এসব কথা বলতে বলিনি। উনি বলতে বলেছেন, কিন্তু তুমি বলছো না, তাই আমরা বাড়ির লোকেরা বলতে বাধ্য হচ্ছি। ওনার সত্যি কথাটা জানা দরকার। আরে বলবো বলবো, সব কথা বলবো, তুমি বসো তো আগে, বসো বসো। আর বলো না রোহিত, কি অবস্থাতে বৌমাকে ফিরে পেয়েছি না, সে অনেক কথা, সে আজকে আর বলবো না, পরে বলবো ক্ষণে। বৌমা যে কোনো ক্রমে প্রাণে বেঁচে ফিরে এসছে, এটাই তো পরম পাওয়া আমাদের। রোহিত আঙ্কেল, তুমি কিন্তু পাল্টে গেছো। পাল্টে গেছি? কি করে বুঝলে? আমার মন বলছে। তোমার মন বলছে, কিন্তু তুমি দেখে আমায় বুঝতে পারছো না যে আমি পাল্টে গেছি কিনা। 1000 বার পাল্টে গেছো তুমি। তুমি যদি পাল্টে না যেতে, তাহলে তুমি ইন্ডিয়া এসেছো এতদিন আমাদের জানাওনি পর্যন্ত। আর এই এতদিন ধরে তুমি আমাদের সাথে কোনো যোগাযোগ রাখলে না। পাল্টে তো তুমি গেছোই রোহিত আঙ্কেল। আচ্ছা রোহিত আঙ্কেল, আমরা কি তোমার কাছে খুব ভার হয়ে গিয়েছিলাম? এই দিঠি, এবার কিন্তু তুমি কানমোলা খাবে, সে তুমি যতই ডাক্তার হয়ে যাও না কেন। আচ্ছা শোনো, যেটা আমি তোমাকে বলে গেছিলাম সেগুলো সব হচ্ছে তো? তোমার তো এখন ডাক্তারি পাশ করে ফার্স্ট চেম্বার চলছে, কোথায় অ্যাপ্লাই করলে? অ্যাপ্লিকেশন যে করব, কার ভরসায় করব? ও দেশে কি আমার কেউ আছে? যে ছিল সে তো ডুব দিয়ে দিয়েছে, সে তো আমাদের সাথে আর যোগাযোগই রাখছে না। অ্যাপ্লিকেশনটা করেছো কি করনি? না, করা হয়নি। আমার মনে হয় দিঠি এখন বাইরে যাওয়ার কথা ভাবছে না। ভাবছে না? কিন্তু সেরকমই তো কথা ছিল দিঠি। প্ল্যান একটু চেঞ্জ হয়েছে রোহিত আঙ্কেল। মানে? মানে দিঠি এখন যাদের সঙ্গে মেলামেশা করছে তারা ও যে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে, হায়ার স্টাডিজ করতে পারে, সেগুলো ভাবতেই পারে না। সবাইকে আন্ডার এস্টিমেট করা তোমার একটা স্বভাব বাবা। একদিন নিজের ছেলেকেও আন্ডার এস্টিমেট করেছিলে। সে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে সেদিন তুমি তাকে আন্ডার এস্টিমেট করে কত বড় ভুল করেছিলে। তাই আজকে আবার যাদেরকে আন্ডার এস্টিমেট করছো, এটা করো না। কারোর অভাব থাকলে, কারোর ক্ষমতা না থাকলে সেটা কিন্তু তার অপরাধ নয় বাবা। আর তার মানে এটাও নয় যে তারা স্বপ্ন দেখতে জানে না বা অন্যের দেখা স্বপ্নকে সম্মান করতে জানে না। আসলে তোমাদের মাইন্ডসেটটাই এরকম। আসলে যারা তোমাদের মতো নয় তাদের সবাইকে তোমরা একরকম ভাবো বাবা, কিন্তু সবাই একরকম হয় না। তা এখন কি খাবেন? লুচি খাবেন নাকি সেটাও অন্যরা ঠিক করে দেবে? না মানে এই ব্যাপারে একটু লাইসেন্স নেওয়া যেতেই পারে। মানে ওদেরকে না জানিয়ে, সেই অন্যদেরকে না জানিয়ে আমি লুচিটা খেতেই পারি, এইটুকু পারি। রোহিত তার জীবনে কি কেউ এসেছে? আসতেই পারে, একা মানুষ, আর কতদিন একা থাকবেন?